কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, জাহান্নাম এরকম ভাবে সে শীততে থাকবে, এরকম ভাবে রাগে ফুসফুস করতে থাকবে। জাহান্নামকে 70,000 ফেরেশতা 70,000 শিকল দিয়ে পিছনের দিকে টান দিয়ে ধরবে। জাহান্নাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবেন, মাবুদ তুমি না বলছিলা যে কিছু সংখ্যক মানুষ দিয়ে আমার উদরকে তুমি ভর্তি করবা, কই সেগুলা কই? যখন এভাবে জাহান্নাম সে রাগে ফুসফুস করবে, সামনের দিকে অগ্রসর হইতে থাকবে, 70,000 ফেরেশতা 70,000 শিকল দিয়ে জাহান্নামকে পিছনের দিকে টানবে। প্রত্যেকটা শিকলের সাথে আবার আরো 70,000 শিকল লাগানো। হিসাব করেন কি পরিমাণ ফেরেশতা জাহান্নামকে পিছনের দিকে টানবে। ইহার পরেও জাহান্নামকে ফেরেশতারা রাখতে পারবে না। রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও জিবরাইল, ও আমার ফেরেশতারা পানি নিয়ে আসো। একটা পানি আনবে, আনার সাথে সাথে এই পানিটা যখন আল্লাহ তাআলা জাহান্নামের শরীরের মধ্যে ছিটিয়ে দেবেন, জাহান্নাম ভেদ ভেদ করে পিছনের দিকে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ তাআলা বলে, ও বান্দা তুমি কি দেখো না আসমানের যে চাঁদ উঠে, আসমানে যে তারকাগুলা রাত্রি বেলায় ফুটে উঠে, এই তারকাগুলাও আমার মহাব্বতের কারণে রাত্রে বেলা এরকম ভাবে আসমানের মাধ্যমে আমার মহাব্বতের, আমার হুকুম মানের কারণে তারা আসমানের মধ্যে এরকম ভাবে রাত্রে বেলা ফুটে উঠে আকাশকে সাজায়। কিসের কারণে? মহাব্বতের কারণে। জমিন কি তুমি দেখো না? জমিন তো তার নিজের জায়গার মধ্যে স্থির থাকে। এই জমিন সর্বপ্রথম এই সারা পৃথিবীটা ছিল মাটি, পানি ছিল। সর্বপ্রথম কি ছিল? পানি ছিল। পানি থাকার পরে এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে সৃষ্টি করছেন, জমিন সৃষ্টি করছেন। সৃষ্টি করার বলে পানির উপরে যদি কোনো কিছু রাখে তাহলে এটা কি নড়াচড়া করে কি করে না? হ্যাঁ, একটা নৌকা যত বড় সে লঞ্চটা থাকুক, মানুষ এটার উপরে দৌড়াদৌড়ি করে তাহলে এটা লড়াচড়া করেই। গাছের পাতা রাইকা দিলে তো আরো তাড়াতাড়ি লড়ে, ছোট একটা ডিঙ্গির ওকা রাইকা দিলে আরো বেশি লড়ে। পানির উপরে যে কোনো কিছুই থাকুক না কেন, পানির স্বভাব হলো এটারে নাড়ায় ছাড়ায় দেওয়া। তো এরকম ভাবে পানির উপর যখন জমিনকে রাখছে, রাখার পর এই জমিন এরকম ভাবে নড়তেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন যেন স্থির থাকে, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন জিবাল পাহাড় সমূহকে জমিনের মধ্যে ফেরেক হিসেবে মাইরা দিছে। তখন তো এরকম ভাবে জমিন স্থির হয়ে গেছে। ফেরেশতারা আশ্চর্যান্বিত হয়ে বলতেছেন, রব্বুল আলামিন এটা কি এতই শক্তিশালী, যে পাহাড় এতই শক্তিশালী যেটার জমিনের মধ্যে আপনি দাবাইয়া দিছেন, এরকম ভাবে জমিনের মধ্যে ফেরেক হিসেবে মেরে দিছেন, আর জমিন এরকম ভাবে স্থির হয়ে গেছে। আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতারা, এর চাইতে শক্তিশালী আরো অনেক কিছু আছে। মিন আইয়ি শাইইন, ফেরেশতারা ডাক দেয়া কয়, রব্বুল আলামিন এর চাইতে বেশি শক্তিশালী আর কোন জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এর চাইতে শক্তিশালী জিনিস হলো হাদিদ। আল্লাহ তাআলা বলে, এর চাইতে বেশি শক্তিশালী জিনিস হইল লোহা। কি বলেন? পাহাড় যতই শক্তিশালী হোক না কেন, যারা বান্দরবন গেছেন, বাংলাদেশের ওইরকম ভাবে চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলে গেছেন, পার্বত্য চট্টগ্রামের যেদিকে যারা গেছেন, আজ থেকে প্রায় 20 বছর 30 বছর আগে এগুলো পাহাড় ছিল বড় বড়, কিন্তু এখন এই পাহাড়গুলা কেটে কেটে এরকম ভাবে পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা বানাইছে। কি দিয়ে গেছে? লোহা দিয়ে গেছে। মেশিন কিসের তৈরি? লোহার তৈরি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ও ফেরেশতারা শোনো, এই পাহাড়ের চাইতে আমি শক্তিশালী জিনিস বানাইছি, সেটা হলো লোহা। ফেরেশতারা বলতেছে, লোহা এত শক্তিশালী, তার চাইতে বড় শক্তিশালী কি কোনো কিছু আপনি বানাইছেন নাকি? আল্লাহ তাআলা বলে, হ্যাঁ আমি বানাইছি। কি বানাইছেন? লোহা চাইতে শক্তিশালী আমি জিনিস বানাইছি আগুন। কি বানাইছে? আগুন। আগুনের অভ্যাস হলো পুড়িয়ে দেওয়া।
লোহা যতই শক্তিশালী থাকুক আগুনের কাছে নিয়ে যদি রাখে তাহলে লোহা এরকম ভাবে মোমের মতো হয়ে যায়। ফেরেশতারা বলতেছে রব্বুল আলামিন আশ্চর্যান্বিত হয়ে আবার বলে, আয় আল্লাহ, আগুনের চাইতে শক্তিশালী কি আরো কোনো কিছু আপনি বানাইছেন নি? আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, হ্যাঁ বানাইছি। কি বানাইছেন? আগুনের চাইতে শক্তিশালী কইরা আমি পানি বানাইছি। আগুন যতই শক্তিশালী লাগে, যতই শক্তিশালী হোক না কেন, আগুনের সামনে যদি পানি মারন যায় আগুনের অস্তিত্ব থাকবে? কথা কন না। জাহান্নামের আগুনেই হোক না কেন, দুনিয়ার আগুনেই হোক না কেন, এই আগুনের সামনে যদি আপনি পানি মারেন, পানি মারার সাথে সাথে এই পানি নিভে যাবে। দুনিয়ার আগুন তো আমরা পানি মারলে নিভে যাই, তো জাহান্নামের আগুন আমরা কি দিয়ে নিভাইব? কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, জাহান্নাম এরকম ভাবে সে শীততে থাকবে, এরকম ভাবে রাগে ফুসফুস করতে থাকবে। জাহান্নামকে 70,000 ফেরেশতা 70,000 শিকল দিয়ে পিছনের দিকে টান দিয়ে ধরবে। জাহান্নাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবেন, মাবুদ, তুমি না বলছিলা যে কিছু সংখ্যক মানুষ দিয়ে আমার উদরকে তুমি ভর্তি করবা, কই সেগুলা কই? যখন এভাবে জাহান্নাম সে রাগে ফুসফুস করবে, সামনের দিকে অগ্রসর হইতে থাকবে, 70,000 ফেরেশতা 70,000 শিকল দিয়ে জাহান্নামকে পিছনের দিকে টানবে। প্রত্যেকটা শিকলের সাথে আবার আরো 70,000 শিকল লাগানো। হিসাব করেন কি পরিমাণ ফেরেশতা জাহান্নামকে পিছনের দিকে টানবে। ইহার পরেও জাহান্নামকে ফেরেশতারা রাখতে পারবে না। রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও জিবরাইল, ও আমার ফেরেশতারা, পানি নিয়ে আসো। একটা পানি আনবে, আনার সাথে সাথে এই পানিটা যখন আল্লাহ তাআলা জাহান্নামের শরীরের মধ্যে ছিটিয়ে দেবেন, জাহান্নাম ভেদ ভেদ করে পিছনের দিকে চলে যাবে। আশ্চর্যান্বিত হইয়া ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ও মাবুদ, এতক্ষণ পর্যন্ত এত শক্তিশালী ফেরেশতা, ও ফেরেশতা কেমন শক্তিশালী? পয়গম্বর লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে মানুষ যখন সমকামিতায় লিপ্ত হতো, দুজন ফেরেশতা চলে আসছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সর্বপ্রথম আসলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করছে, তোমরা কারা? قال فما خطبكم أيها المرسلون قالوا إنا أرسلنا إلى قوم مجرمين। ফেরেশতারা বলে, ইন্না উরসিলনা, আমাদেরকে প্রেরণ করা হয়েছে কওমি মুজরিমিন, ওই লূতের যে সম্প্রদায় আছে সম্প্রদায়ের কাছে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন। তারা ওই জায়গার মধ্যে গেছে। দীর্ঘ আলোচনা আমি সংক্ষেপে বলতেছি। যাইয়া এরকম ভাবে জমিনের তল দিয়ে এরকম ভাবে দুইটা আঙ্গুল ঢুকাই দিছে, দিয়ে আকাশ পর্যন্ত উঠাইছে, উঠাইয়া জের থেকে জবর বানায় দিছে, জবর থেকে জের বানায় দিছে, উল্টাই লাইছে। কিসের জন্যে? সমকামিতায় লিপ্ত হওয়ার কারণে। তাহলে ফেরেশতারা কত শক্তিশালী? ফেরেশতারা ডাক দেয়া বলবে, রব্বুল আলামিন, জাহান্নামকে এত শক্তিশালী ফেরেশতারা, ও যারা দুই আঙ্গুলে জমিনকে উল্টাইতে সক্ষম, এরকম ফেরেশতারাও পিছনের দিকে টানলো, কিন্তু জাহান্নাম গেল না। না যাওয়ার কারণে মাকসাদ কি? না যাওয়ার কারণে এরকম ভাবে না যাওয়ার কারণ কি? তখন আপনি যে একটা পানি মারলেন, এই পানির মাধ্যমে জাহান্নাম পিছনের দিকে চলে গেল, এটার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা শুনো, রাতের অন্ধকারে আঁধারে আমার এক বান্দা, যেই বান্দারা এরকম ভাবে আমার ভয়ে, আমার মোহাব্বতে রাতের অন্ধকারে সকল মানুষ যখন ঘুমাইয়া যায়, এমন তো অবস্থায় আমার এই বান্দারা রাতের অন্ধকারে উঠে যাইত, নামাজের মধ্যে দাঁড়াইয়া যাইত, নামাজ পড়িয়া আমার দরবারে দাঁড়াইয়া দাঁড়াইয়া এরকম ভাবে কন্দ্রন করতো। এই পানিগুলাই আজকে আমি এই জায়গায় জমা করছি, এই পানি মারার সাথে সাথে জাহান্নামও পিছনে চলে গেছে। তাহলে বলেন, ফেরেশতারা ডাক দিয়ে বলতেছে, রব্বুল আলামিন, পানির চাইতে শক্তিশালী আরো কোনো কিছু আছে নাকি? আল্লাহ রব্বুল আলামিন বলে, হ্যাঁ আছে। ও কি? আর-রিহ, বাতাস। কি বলেন? বাতাস। বাতাস পানির চাইতে শক্তিশালী। সাগরের ওপার থেকে, সাগরের একুল থেকে ওই কুলে পানি নিয়ে যায় কে? আল্লাহ তাআলা। কিসের মাধ্যমে নিয়ে যায়? বাতাসের মাধ্যমে নিয়ে যায় না?
রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা ডাক দিয়ে কয়, রব্বুল আলামিন, বাতাসের চাইতে শক্তিশালী আরো কোনো কিছু আছে নাকি? আল্লাহ রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলতেছে, পাহাড় বানাইলাম, পাহাড়ের চাইতে শক্তিশালী ছিল লোহা, লোহা বানাইলাম, লোহার চাইতে শক্তিশালী ছিল আগুন, আগুন বানাইলাম, আগুনের চাইতে শক্তিশালী ছিল এরকম ভাবে পানি, পানি বানাইলাম, পানির চাইতে শক্তিশালী ছিল এরকম ভাবে বাতাস, বাতাস বানাইছি, বাতাসের চাইতে শক্তিশালী হলো ওই আমার ওই বান্দা এবং ওই বান্দি যার অন্তরে আমি আল্লাহ তাআলার বসবাস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী যে সৃষ্টি করছেন, পাহাড় কতটুকু, পাহাড় কতটুকু শক্তিশালী? তিনজন দাঁড়াইছে পাহাড়ের মধ্যে। কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি দাঁড়াইছে, ওনার ডানে দাঁড়াইছে হযরত আবু বকর, ওনার বামে দাঁড়াইছে হযরত উমর। পাহাড়ের উপর দাঁড়ানোর সাথে সাথে আজকে যদি আমাদের এই জায়গার মধ্যে বড় কোনো আলেম দিন যদি এই জায়গার মধ্যে আসে, আমরা গর্বিত কিনা বলেন? যে পাহাড়ের উপরে আপনার আমার নবী, যে নবীকে সৃষ্টি না করলে পরে পৃথিবীটাই সৃষ্টি হতো না, যেই নবীর আগমনে পৃথিবী সৃজন, যে নবীর প্রেমে এই কুল কায়নাত, এই সাতভাগ আসমান জমিন এরকম ভাবে মাতোয়ারা, এই নবী যদি পাহাড়ের উপরে দাঁড়ায়, পাহাড় তো স্বাভাবিক গর্ব করতেই পারে। কি বলেন? পাহাড় এরকম ভাবে দুলতেছে, সুবহানাল্লাহ বলবেন না? পাহাড় দুলতেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ও পাহাড় থামো, পাহাড় থেমে গেছে। সুবহানাল্লাহ বল। এরপরে জানি কি বললাম? লোহা। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি এরকম ভাবে কি করতেন? রাজ্য পরিচালনা করতেন। একদিন তিনি রাজ্য ছেড়ে বাজারের মধ্যে গমন করছেন। মানুষের কাছে জিজ্ঞাসা করে, দাউদ কেমন, দাউদ কেমন শাসক হিসাবে জিজ্ঞাসা করছে। আজকে যদি লন্ডনে যাইয়া কারে গমু, ছোট একটা বাচ্চা যদি যাইয়া ওই জায়গার মধ্যে জিজ্ঞাসা করে আমাদের দেশের প্রধান কেমন, সাক্ষ্য দিবে কি? যে সাক্ষ্য দিলে পরের দিন তারা এরকম ভাবে গুমো করিয়ে ফেলতে পারে। কি ঠিক কিনা? কথা কন না কেন? এটা কোরআনের মাহফিল, এই জায়গার মধ্যে কোরআনের আলোচনা হবে। আজকে যদি কোনো ব্যক্তি একটা কাজ করে, তার কাজটা যদি আমার কোরআনের বিরুদ্ধে যায়, আর আমি যদি কোরআনের উপর থেকে যদি আমি এটাকে যদি আমি ভুল ধরতে পারি, কোরআনের আলোচনায় যদি আমি এটা ভুল এরকম ভাবে সিদ্ধান্ত দিতে পারি যে এটা কাজটা আমার ভুল, যে কাজটা করছে এই কাজটা ভুল, তাহলে কি এটা কোরআনের দোষ? নাউজুবিল্লাহ বলেন। কোনো ব্যক্তি আজকে যদি আমি একটা ভুল করি, মিথ্যা কথা বলছি, কোরআনের মধ্যে বলছে যে ব্যক্তি মিথ্যা বলবে, এরকম ভাবে মিথ্যা বললে যে ৭,০০০ বছর পর্যন্ত সে জাহান্নামের আগুনে জ্বলবে। নাউজুবিল্লাহ বলেন। কোনো ব্যক্তি যদি মিথ্যা কথা বলে, আর এটা যদি কোরআন দ্বারা সাবেত হয়, মিথ্যা কথা বললে, হাদিস দ্বারা সাবেত হয়, মিথ্যা কথা বললে পরে এই ব্যক্তিটা জাহান্নামের মধ্যে যাবে। তাহলে আমি যে কথাটা বললাম, দোষটা কি আমার? কথা কন না, আমার। আপনি কি কোরআনকে দুষতে পারবেন? যে ব্যক্তি কোরআনকে দুষ দেয়, হ্যাঁ, কি কোনো মুসলমান থেকে সে কোনো আস্তিক না সে নাস্তিক? কথা কন। অবশ্যই তার ইমান নাই, ইমানের মধ্যে ভেজাল। থাক, ওই দিকে আর বাড়ার দরকার নাই। তো পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজারের মধ্যে বাইর হইছেন। বাইর হয়ে এক ব্যক্তিকে জিজ্ঞাসা করতেছেন, ব্যক্তিকে মানুষ বেশি, একজন ফেরেশতা বাজারের মধ্যে চলে আসছে। প্রতিদিন উনি মানুষেরা জিজ্ঞাসা, তোমাদের যে শাসক আছে দাউদ, দাউদ কেমন, দাউদ কেমন? উনি নিজে নিজে জিজ্ঞাসা করে মানুষের। এখনের মতো তার ছবি নাই যে ছবি দেখে মানুষে এরকম ভাবে বইলে ফেলবো যে নাম। ছবি দেখলে তো তার যদিও দোষ থাকে তাহলে তার গুণ গাইবে। কি বলেন? ওই সময় তার ছবি ছিল না। ব্যক্তিকে জিজ্ঞাসা করছে যে দাউদ কেমন? এ ব্যক্তি বলতেছে ফেরেশতা। সে বলে মানুষ ছবি ফেরেশতা। সে বলতেছে পয়গম্বর দাউদ সব দিক দিয়েই ভালো, কিন্তু তার একটা দিক খারাপ, একটা দিক অপছন্দনীয়। বলে সেই দিকটা কেমন? সেই দিকটা হলো পয়গম্বর দাউদ দেশ শাসন করে ঠিক, যদি সে বাইতুল মাল থেকে টাকা না নিত, যদিও তার টাকা নেওয়াটা হালাল, তার পরিবারের খরচ যদি সে বাইতুল মাল থেকে বহন না করতো, তাহলে এটা তার জন্য ভালো হতো।
পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি এরকম ভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, মাওলাই কারীম আপনি আমার জন্য এরকম একটা সম্মানের কাজ বাহির করে দেন, যেই কাজটা করলে পরে আমার সম্মান পূর্ণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর দাউদকে এরকম ভাবে শক্তি দিয়ে দিয়েছেন, ওনার ভিতরে মুজিজা হিসেবে এরকম একটা মুজিজা দিয়ে দিয়েছেন, যে মুজিজাটা হলো যদি সেরকম ভাবে লোহার মধ্যে হাত লাগে লোহা কামিরের মতো নরম হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মানুষ শক্তিশালী লোহার চাইতো, কি বলেন? হ্যাঁ, লোহার চাইতে শক্তিশালী না? তো এখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমার বান্দারা, পৃথিবী সৃষ্টি করলাম সব কিছু তোমাদের গোলামির জন্য, আর তোমাদেরকে বানাইলাম একমাত্র আমার গোলামি করার জন্য। হযরত চলে আসছেন, আলোচনা দীর্ঘ করার কোনো চিন্তা ভাবনা নাই। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যেহেতু মুহাব্বত আমাদের সকলকে দিচ্ছেন, এই মুহাব্বতের উদ্দেশ্য হবে, মাকসাদ হবে আমার এই মুহাব্বতটা যেন আল্লাহ তাআলার জন্য হয়। কি বলেন? আমার এই মুহাব্বত যেন এরকম ভাবে যে মুহাব্বত যেন আমার অর্থ সম্পদের দিকে না হয়, আমার এই মুহাব্বত যেন এরকম ভাবে কোনো বাতিল এরকম ভাবে কোনো স্বার্থান্বেষণী দলের দিকে যেন আমার এই মুহাব্বত না হয়। আমার মুহাব্বত যেন হয় আমার ইসলামের সাথে, আমার এই মুহাব্বত যেন হয় আমার দ্বীনের সাথে, আমার এই মুহাব্বত যেন হয় কোরআনের সাথে, আমার এই মুহাব্বত যেন হয় কোরআন ওয়ালাদের সাথে, আমার এই মুহাব্বত যেন হয় মসজিদের সাথে, আমার এই মুহাব্বত যেন হয় মাদ্রাসার সাথে, আমার এই মুহাব্বত যেন হয় এই জমিনে দ্বীন কায়েম করার জন্য যারা কায়েম করবে তাদের সাথে। দুই এরকম ভাবে নিজের মুহাব্বতটাকে মিলাইতে পারি। রব্বুল আলামিন বলেন ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা পবিত্র হয়ে যাবে, যারা তওবা করবে, যদিও সে পরবর্তী আগে ভুল করছে, যদিও সে আগে ভুল করে থাকে, পরবর্তীতে যদি ব্যক্তিটা সংশোধন হয়ে যায় আল্লাহ তাআলা বলে আমি তাকেই বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ।